আগের দিন ভিডিওতে দেখেছিলেন আমরা মৌসুমী আইল্যান্ড এসে পৌঁছেছিলাম। তো এখন আমরা স্নান করতে নেমে গেছি অলরেডি। সেদিনকে পুরো ভিডিওটা কমপ্লিট করিনি, আজকে তার সেকেন্ড পার্টটা কমপ্লিট করছি। পরে ভিডিওগুলো এডিট করা হয়েছে যে কারণে ভয়েস দিতে হচ্ছে। তো এখন স্নান করে নিচ্ছি, এরপর আমরা খেতে যাব, দেখতে থাকুন। এই পাশটায় ছিলাম, এটা হোয়াইট কটেজ এসি, এগুলো মনে হয় মাঠ কটেজ আছে, জানি না ঠিক। আর এই হচ্ছে লাঞ্চ করার জায়গা। তো আমাদের লাঞ্চ এখন দেবে, 1:30 লাঞ্চ টাইম ছিল, একটু পার হয়ে গেছে। হ্যাঁ 2টো বাজে, সামনেরটাই বসি। তো দেখা যাক কি লাঞ্চ দেয়, তারপরে লাঞ্চটা আসুক, তারপরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। যে আমাদের লাঞ্চে আছে ভাত, লেবু, এখানে পেঁয়াজ, শসা, ঝুড়ি আলু ভাজা, একটা ডাল, পমপ্লেট কারি, এটা একটা তরকারি, আলু, ঢেঁড়স। লাঞ্চ সেরে আমরা এসে এই মাচাটাতে দাঁড়ালাম। একদম অসাম ভিউ, মানে না দেখলে চোখের সামনে আপনাদের বলে বোঝাতে পারবো না। মৌসুমী আইল্যান্ড বিকেলবেলাটা সুপার, মানে যে কেউ বিকেলবেলা এখানে উপভোগ করবেই। আর সেটার জন্যই আসা, যদিও এই সমুদ্রের ভিউটা নেওয়ার জন্য। তো আপনারা আসতে চাইলে সবসময় ওয়েদার রিপোর্টটা দেখে আসবেন। বৃষ্টির ওয়েদার থাকলে তো আর কথাই নেই, যেরকম আমরা পেয়েছিলাম। ওয়েদার আস্তে আস্তে আরও চেঞ্জ হচ্ছে বন্ধুরা, দেখতে থাকো। আজকে কিছু একটা হবে এইটুকু বুঝতে পারছি, মেঘটা যা হয়েছে না, ও হো, মানে এত সুন্দর ওয়েদার হয়ে যাবে ভাবতেই পারিনি, মানে আশাই করিনি এরকম ওয়েদারে পাবো আমরা। এক তো কলকাতায় ওই গরম, তারপরে আজকে 43 আছে কলকাতায়, আর এইখানে মেঘে মেঘ, এই যে পুরো মেঘ পড়ে গেছে। বাড়িতে ফোন করেছি, বলছে কোথায় আছিস ভাই, এখানে তো 43। হেভি লাগছে, দারুণ ওয়েদার। কি ম্যাডাম রিলস বানাচ্ছে, কেন ওয়েদার একটু বলো, দারুণ লাগছে। আর এই জায়গা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে কালকেও থেকে যায়। খালি ঢেউগুলো আসছে দেখো। এই জায়গাটা দাঁড়িয়ে আমার যে ফিলিংসটা আসছিল, যেন মনে হচ্ছে আমি একটা জাহাজে দাঁড়িয়ে আছি আর ওপাশ থেকে ঢেউগুলো এসে জাহাজে আছড়ে পড়ছে। দারুণ লাগছিল, মারাত্মক ভিউ ছিল। সূর্য ডুবছে, সানসেট টাইম। এই সূর্য ডুবে গেল, মানে এই যে ওই দিকটা একটু দেখাও, পুরো সবুজ ওই দিকটা, আর এই মাঝখান থেকে জলটা পুরো অ্যাশ কালার হয়ে গেছে, মানে একদম আলাদা অনুভূতি হচ্ছে। বলে ডুবে গেল, দিকে ডুবে গেল, অসাধারণ। যারা বলে গরমে কোথায় যাচ্ছিস ভাই, সমুদ্রের ধারে পুড়ে যাবি, ছাই হয়ে যাবি, তাদেরকে এই ভিডিওগুলো পাঠিয়ে। ওই দিকের ঢেউগুলো পুরো সেই সাদাটে, সেই ইলিশ মাছের যেরকম টকটক করে ওইরকম কালার লাগছে। ওরা এসে আসে, হাওয়া এরকম হাওয়া দিচ্ছে মা, এই আমাকে দেখাও। মা বলছে আমাকে দেখাও, এই যে হাওয়া কাকে বলে একবার দেখে নাও। মা হচ্ছে তার একদম জ্যান্ত উদাহরণ, পুরো উঠছে। মানে দেখতেই পাচ্ছ মেঘ ভরে গেছে। কলকাতার কি অবস্থা জানি না, এখানে মারাত্মক অবস্থা। আমি একটু বাড়িতে ফোন করে নিই, মানে ওই দিকটা দেখে মনে হচ্ছে ইলিশ মাছ আসছে, পুরো মানে সবুজের মাঝখানে সাদা সাদা কি সুন্দর মাঝে মাঝে হয়ে যাচ্ছে ঢেউগুলোর জন্য। এখন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এটা আপনারা দেখে বুঝতে কতটা পাচ্ছেন জানি না, সামনে থাকলে তার চেয়ে বেশি উপভোগ করতে পারছেন। দারুণ লাগছে, দারুণ। মানে এই যে গরমটা, তার উপরে এই যে বর্ষার একটা আভাস আসছে, এত ঝড় হচ্ছে, মানে ঝড়ের মতো হাওয়া হচ্ছে। ঝড় ঠিক নয়,
এত ঝোড়ো হাওয়া হচ্ছিল, আমার ভয়েস কিছু আপনারা শুনতে পাবেন না, যে কারণে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। ওই সামনের জায়গাটায় আমরা ছিলাম, তো এখন এসে এই ওপরের জায়গাটায় বসেছি। এখানে বসে এখন একটু রিল্যাক্স করছি। এরপর চা আসছে, পকোড়া আসবে, চা পকোড়া খাবো। তো দেখতেই পাচ্ছেন ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঢেউ আরও বেড়ে গেছে, মানে আলাদাই ব্যাপার হয়ে গেছে। আর মামের আজকে বার্থডে ছিল, বার্থডেটা আমরা এখানে এইভাবে সেলিব্রেট করলাম। তো দাদা অলরেডি চা নিয়ে চলে এসেছে, বিস্কিট চা দেওয়া হলো, পকোড়াটা বিকেলের দিকে দেবে এই কথাই হলো। তো ওনাদের বাকি সব ঠিকই ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সপ্তাহের মাঝখানে এসেছিলাম, সেই কারণে কি না বা হয়তো এই টাইমটা অনেক লোক আসে না, খাবার দাবারটা অতটাও ভালো হয়নি যতটা ভালো ভেবেছিলাম। আমরা অনেকক্ষণ নিচে বিচের ধারে মাচাটায় বসেছিলাম। তো তারপর আস্তে আস্তে মেঘ এসে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, সেই কারণে উপরে উঠে আসতে হলো। তো এখন বৃষ্টি হচ্ছে অলরেডি, ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ভালোই বেশ হচ্ছে, যে কারণে ভিজে যাব ওই কারণে উপরে উঠে এলাম। অনেকেই বসে আছে, উপভোগ করছে, কারণ আজকে মারাত্মক গরম ছিল। তো আপনাদের বলবো, গরমে শেষ আর বর্ষা শুরু এই টাইমটায় একবার মৌসুমী আইল্যান্ড ঘুরে আসবেন, দারুণ ওয়েদার হয় বিকেলটা, মানে আমরা তো খুবই ভালো পেলাম। এবার আপনাদের লাগ সেটা। আমি আগে থেকেই বুক করে এসেছিলাম, কারণ মামের বার্থডে ছিল, আর আমি চাইছিলাম না ওকে একটা সারপ্রাইজ দেওয়ার আগেই কোনো অসুবিধায় পড়ি, যে কারণেই আগে থেকে বুক করে আসা। আপনারা এখানে এসেই বুক করতে পারেন, আরও কমেও পেয়ে যাবেন। আমাদের একটু বেশি খরচাই লেগেছিল অনলাইনে বুকিংয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এই সাপোর্টটা আমার চাই, তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে ভাল লাগবে। টাটা বন্ধুরা।